বিকাশ মার্চেন্টের বাংলা কিউআর কোড দিয়ে যদি আপনি পেমেন্ট নেন, এই পেমেন্টের টাকাটা কি আপনি মোবাইল রিচার্জ, পে বিল, সেন্ড মানি এই মাধ্যমগুলোতে ব্যবহার করতে পারবেন কিনা আজকের ভিডিওতে এইটাই তুলে ধরবো। সর্বপ্রথম আমি বিকাশ মার্চেন্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। বিকাশ মার্চেন্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন কিউআর কোড লেখা আছে। কিউআর কোডে প্রবেশ করার পর ডান পাশে দেখবেন লেখা থাকবে আমার কিউআর। এখানে আপনি আপনার বাংলা কিউআর কোডটি পেয়ে যাবেন। এই কিউআর কোড ব্যবহার করে আপনি বাংলা কিউআর সাপোর্টেড যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন থেকে অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি বিকাশ থেকে বিকাশ মার্চেন্ট এই বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করেন, এই টাকাটা স্টোর হবে একটা অ্যাকাউন্টে। আর আপনি যদি নগদ, রকেট অথবা ইসলামী ব্যাংকের সেলফিন থেকে অথবা অন্য কোনো মাধ্যম থেকে টাকাটা ট্রান্সফার করেন এই বাংলা কিউআর কোডে, তাহলে এই টাকাটা সেভ হবে আরেকটা মাধ্যমে। আমি যদি বিকাশ মার্চেন্টের ব্যালেন্সটা শো করি, তাহলে এখানে দেখতে পারবেন লেখা আছে মোট ব্যালেন্স 11 টাকা 8 পয়সা। এই টোটাল টাকাটা দুইভাবে বিভক্ত। নাম্বার 1 বিকাশের ব্যালেন্স, নাম্বার 2 অন্যান্য ব্যাংকিং সোর্স। দেখেন বিকাশের ব্যালেন্স আছে 89 পয়সা আর অন্যান্য ব্যাংকিং সোর্সের ঘরে আছে 11 টাকা। আমি যদি সেন্ড মানি করতে চাই, তাহলে কি এই 11 টাকা ব্যবহার করা যাবে না 89 পয়সা ব্যবহার করা যাবে, এইটাই আগে দেখাই। আমি সেন্ড মানি অপশনে গেলাম। এখান থেকে আমি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বারটা দিব। এখানে দেখেন ব্যবহারযোগ্য ব্যালেন্স দেখা যাচ্ছে শুধুমাত্র 89 পয়সা। দ্যাটস মিন আপনি কেবলমাত্র বিকাশ থেকে যদি পেমেন্ট নেন, সেই টাকাটা দিয়ে আপনি সেন্ড মানি করতে পারবেন। কিন্তু বিকাশ ব্যতীত অন্য কোনো মাধ্যম থেকে যদি আপনি পেমেন্টটা নেন বাংলা কিউআর কোডের মাধ্যমে, তাহলে সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি কখনোই সেন্ড মানি করতে পারবেন না। এবার দেখি মোবাইল রিচার্জ করা যায় কিনা। আমি মোবাইল রিচার্জে আসার পর যদি আমার নাম্বারটা দেই, এখানেও দেখতে পাচ্ছি শুধুমাত্র লেখা আছে ব্যবহারযোগ্য ব্যালেন্স 89 পয়সা। এখানেও আমি ব্যবহার করতে পারবো না। পে বিলও আমি ব্যবহার করতে পারবো না। আমি দেখাই, বিদ্যুতে ক্লিক করলাম, নেসকো প্রিপেডে ক্লিক করলাম। এবার আমি ইনফরমেশনটা দিয়ে নিই। পে বিল করতে আমি এগিয়ে যাচ্ছি। এখানেও দেখেন ব্যবহারযোগ্য ব্যালেন্স 89 পয়সা। আমি যদি ব্যাংক টু বিকাশে ক্লিক করি, তাহলে কি হয় একটু দেখাই। এগিয়ে যান। এখানেও দেখাচ্ছে 89 পয়সা। দ্যাটস মিন আমি অন্যান্য ব্যাংকিং সোর্স ব্যবহার করে যদি বাংলা কিউআর কোডে পেমেন্ট নিই, এই টাকাটা আমি ব্যাংকেও ট্রান্সফার করতে পারবো না। শুধুমাত্র আমি এজেন্ট ক্যাশ আউটে ব্যবহার করতে পারবো। তাহলে এজেন্ট ক্যাশ আউটে প্রবেশ করে একটি এজেন্ট নাম্বার টাইপ করি, এগিয়ে যান। এবার দেখেন লেখা আসলো কি, উৎস বেছে নিন। মোট ব্যালেন্স 11 টাকা 89 পয়সা। নাম্বার 1 বিকাশের ব্যালেন্স দেখাচ্ছে, নাম্বার 2 অন্যান্য ব্যাংকিং সোর্স দেখাচ্ছে। এখানে কিন্তু আমি চাইলে দুইটা একসাথে চেক মার্ক করতে পারবো না। যে কোনো একটা ব্যালেন্স থেকে আমার টাকাটা উইথড্র করতে হবে। দ্যাটস মিন এজেন্ট ক্যাশ আউট করতে হবে। আমি যদি 500 টাকা এজেন্ট ক্যাশ আউট করি, আমি যদি চাই বিকাশের ব্যালেন্সে আছে 250, অন্যান্য ব্যাংকিংয়ে আছে 250, টোটাল মিলে 500, এটা আমি ক্যাশ আউট করি, তাহলে সম্ভব না। আপনি যে কোনো একটা মাধ্যমের ব্যালেন্সটা ক্যাশ আউট করতে পারবেন, চাইলে বিকাশের ব্যালেন্স অথবা অন্যান্য ব্যাংকিং সোর্সের ব্যালেন্স। বিকাশের মাধ্যমে যদি ক্যাশ আউট করেন, তাহলে চার্জ কাটবে 1.35% আর অন্যান্য ব্যাংকিংয়ের ক্ষেত্রে 1.15%। তাহলে এই ভিডিও দেখে আপনারা কি শিখতে পারলেন? আপনি বিকাশ মার্চেন্ট অ্যাপসে ব্যালেন্স পাবেন দুই রকম। নাম্বার 1, বিকাশ থেকে কেউ যদি পেমেন্ট করে, তাহলে সেই ব্যালেন্সটা শো হবে একভাবে। আর বিকাশ ব্যতীত অন্যান্য ব্যাংকিং সোর্স থেকে যদি পেমেন্ট করে, সেটা শো হবে আরেকভাবে। অন্যান্য ব্যাংকিং সোর্স থেকে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে সেভ হবে বা স্টোর হবে, সেই টাকাটা দিয়ে আপনি মোবাইল রিচার্জ, পে বিল, সেন্ড মানি, ব্যাংক টু কার্ড কোনোটাই করতে পারবেন না। শুধুমাত্র এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন। আর যদি আপনি বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নেন, তাহলে সেই টাকা দিয়ে আপনি মোবাইল রিচার্জ, পে বিল, এজেন্ট ক্যাশ আউট, সেন্ড মানি, বিকাশ টু কার্ড সমস্ত ফিচারটাই ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি পরের ভিডিও বিকাশ মার্চেন্ট অ্যাপসের কোন স্পেসিফিক টপিকে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই টপিকের উপর একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।